কোনো তন্ত্র মন্ত্র বিশ্বাস করি না, আমি এই জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান বাস্তবায়ন করতে চাই। তাহলে যারা নির্বাচন করুক আর না করুক তার ইমানে কোনো সমস্যা নেই। 2 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো যেটা যে হুজুর মানলাম আপনাদের বিশ্বাস ঠিক আছে, কথা বুঝে আসছে, আপনারা গণতান্ত্রিক পন্থায় লং মার্চ মিছিল মিটিং এগুলো কেন করেন? আমি বলি এটা হলো আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। আমরু বিল মারুফ, বলো আমরু বিল মারুফ। আমাদের সিয়াসত হচ্ছে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। আমরা বলি না যে সিয়াসতের এই পন্থায় আমরা ইসলামে যাব। আমরা বিশ্বাস করি গণ অভ্যুত্থান সশস্ত্র বিপ্লবের মাধ্যমে কোন রাষ্ট্রে কি হতে পারে, ইসলামের মতো এই বিধান কায়েম হতে পারে। কথা বুঝে আসছে? 3 নাম্বার আসো, তাহলে নির্বাচন কেন করেন? নির্বাচনও ওই সিস্টেমেই মাঠে টিকে থাকার জন্য আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের অংশ। যে ভাই এই গোষ্ঠী তন্ত্র মন্ত্র ওদের ভোট দিয়েন না, দিলে আমাগরে দেন, দিলে কি করেন আমাগরে দেন, অন্তত এই গোষ্ঠী যাতে আপনার ভোটে ক্ষমতায় গিয়ে ইসলামের ক্ষতি করতে না পারে। এখন তুমি বলো দাউদের দরকার নাই ভোটে, হ্যাঁ এটা হতে পারে, অধিকাংশ আলেমী তো ভোটে যায় না। আমরা কেন যাই? টিকে থাকার জন্য। যদি টিকে না থাকতে পারি আমি কাজ করতে পারবো না। বলে হুজুর আমরা কেন পারবো না টিকে থাকতে? দেখো বাস্তবতা হইলো আমরা দুর্বল, এবং কতটা দুর্বল এটা আমরা বারবার দেখছি। তোমাদের হিম্মত সাহস আছে আমি জানি, কিন্তু বাস্তবতার নিরিখে আমাদের অভিজ্ঞতা অনেক বেশি না। আমি যেমন 4 বার গ্রেফতার হয়েছি। প্রথমবার গ্রেফতার হয়েছে 1995-তে। হয়তো তোমাদের অনেকের দুনিয়ার আলো দেখার সৌভাগ্য হয়নি। আমি যখন 11-তে জেল খাটি তখন হয়তো তোমরা বালেগ হও নাই। 13-14 এবার জেল খাটছি, এবার তো বুঝতেছো আমাদের অনেক হিম্মত আছে, কিন্তু সে যখন পাকড়াও হয়ে যায় মুহূর্তের মধ্যে কেবলা চেঞ্জ করে ফেলে, এসআইয়ের পায়ে ধরে ফেলে। মানে সরকার যে থাকে এমপির কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, সে না গেলে তার বাপ মা যায়। বাপ মা গিয়ে পড়ে থাকে চেয়ারম্যানের পায়ে ধরে, আমার ছেলে ভুল করছে, উই করছে। তো তুমি তো তোমার মা বাবার জেহানি তৈরি করতে পারো নাই। তোমার সঠিক অবস্থানটাকে সে গিয়া ক্ষমতাসীন একজন লোকের কাছে বলতেছে আমার ছেলে বুঝে নাই, ভুল করছে, ছেড়ে দেন। তাহলে তুমি তো তৈরি করতে পারো না। অথচ তুমি তো অন্যায় করে জেলে যাও নাই। তুমি যখন সমাজ, বংশ, গোত্র, আত্মীয় তৈরি করতে পারবা তখন তুমি রিস্ক নিলে তাদের ঈমান হেফাজত হবে। তুমি গেছো ইসলামের জন্য, তারা বলতেছে তুমি ভুল করছো। তাহলে ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, প্রথমে পরিবারের দায়িত্ব নাও, এরপরে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আত্মীয় স্বজনের দায়িত্ব নাও। ইসলাম বুঝাও। হুজুর কতদিন বোঝাবো? এটা প্রশ্ন আসতে পারে। কতদিন বোঝাবো? যতদিন না একদিনে তালেবানরা ক্ষমতায় আসে নাই। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করছে 20 বছর, এরপরে আমেরিকার বিরুদ্ধে লড়াই করছে কয় বছর? 20 বছর। তোমরা তো 1 বছর লড়াই করতে পারো নাই। আমরা কয়েকজন গ্রেফতার হয়ে 21-এ জেলে গেছি, বাড়িতে খবর পাইতেছি সব নতজানু হয়ে গেছে। এবং আমরা জেলে থাকবো, আমাদের আপত্তি নেই, আমাদের আন্দোলনও করবেন না আপনারা মুক্তির জন্য, আমরা চাই আপনারা নতজানু হইতে পারবেন না। কে কার কথা শোনে? তাহলে কতটা দুর্বল জায়গায় আসছো। এই দুর্বল জায়গা থেকে উত্তর দেওয়ার জন্য অবশ্যই টিম তৈরি করতে হবে, জামাত তৈরি করতে হবে। আর কোন জামাত তৈরি হয় না তালিম দেওয়া ছাড়া। অজ্ঞতার উপরে কোন বিপ্লবী জামাত তৈরি হয় না। আর কার প্রশ্ন? তোমার কি আবার কোনো প্রশ্ন আছে? বলো। না এগুলা না, স্বাক্ষরটা কর না। শোনো, ওগুলো ভিন্ন বিষয়। সংসদে মানে এগুলার, যেমন আমি এখন কাজ করতেছি ইয়াতে, এই সংস্কার কমিশনে, জাতীয় ঐকমত্য কমিশনে, সেখানে প্রস্তাব আসছে একটা, আমি আমারটা বলতেছি না, এটা আমি মানবো না, ঠিক আছে, আমার এতে মত নাই, বাস আমি আমারটা বলতে পারতেছি। তুমি সংসদে গেলা না, ভেতরে পাশ হয়ে গেল, তখনও তো তোমার কিছু করার নেই। মনে করো তুমি সংসদে গেলা না, রাগ করে, তাতে ওরা কি বসে থাকবে, পাশ করবে না? আমি সংস্কার কমিশনে গেলাম না, মাঝখানে রাগ করে 1 সপ্তাহ যাইও নাই,
এখন ওরা যোগাযোগ করতেছে, রোববারে চিন্তা করছে আবার যাব। আমি গেলাম না, আমার সাথে ঝামেলা হয়েছে। রাষ্ট্রের মূলনীতি কি হবে? আমি বলছি আমি আর ব্যতিক্রম মানবো না, রাষ্ট্রের মূলনীতিতে আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকতে হবে। অন্যরা বলছে প্রয়োজন নাই, আমরা সংখ্যায় 3-4টা রাজনৈতিক দল, বাকি ওরাই প্রায় 24টা। আমি গেলাম না, ওরা কি আমার জন্য কাজ বসে থাকবে? থাকবে না। আর গণতন্ত্রের মাধ্যমে ইসলাম না, যেটা বলছে আমরা কোনো গণতন্ত্রকে মাধ্যম বানাইতেছি না। আমি যদি মনে করি যে মিছিল মিটিং এর মধ্যে ইসলাম কায়েম হয়ে যাবে, তখন সেটা মাধ্যম হবে। আমি মনে করি টিকে থাকার লড়াই। মাধ্যম হচ্ছে দাওয়া, মাধ্যম হচ্ছে তালিম, মাধ্যম হচ্ছে চূড়ান্ত বিপ্লব। সেটা মাধ্যম না, সেটা একটা কর্মসূচি। যেমন একটা মানুষের রক্তদান থেকে বৃক্ষরোপণ, কত রকমের কর্মসূচি থাকে না? সেটা মাধ্যম না। হ্যাঁ, এটা হুজুর দেখতে তো এমন মনে হয়, বাবা দেখতে এমন মনে হওয়া সত্ত্বেও আমাদের সমস্ত বুজুর্গ ওলামা একরা মনে করছে আপনারা থাকেন, ওদেরকে একা ছাড়বেন না, বিচ্ছিন্ন হইবেন না, যার জন্য আমরা জীবনের রিস্ক নিয়ে থাকতেছি। তাহলে আমারও কি মন চায় না আমি তোমাদের একটু আরামে থাকি? কেন, কি কমতি আছে? আলহামদুলিল্লাহ, কোনো কিছুর কমতি নাই, সব আছে। এবং আমি রাজনীতি করে পয়সাও কামাইতে চাই না, তাহলে কেন আমি রিক্সের জায়গায় থাকবো? বলে এমপি হইতে চান, আরে কত এমপি নিচে বয়ে থাকে, চেয়ারেও বসার সুযোগ পায় না আমাদের সাথে। আল্লাহ তেমন মর্যাদা দিয়ে রাখছে। এরপরেও মনে করি এই ময়দানে একটা আমাদের মানে সরব উপস্থিতি থাকা দরকার। মাশাআল্লাহ, বসো। আর কে আসো? হ্যাঁ, তুমি তো প্রতিষ্ঠিত হওয়ার আগেই তোমারটা প্রতিষ্ঠিত করবা। তোমার তালিম দাওয়াতেই তো থাকবে এগুলোর বিরুদ্ধে, সুতরাং তুমি ওটার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারবা না। তুমি ওইটার মাধ্যমে প্রতিষ্ঠিত হইয়া ওইটার বিরুদ্ধে ডাক দিবা, মানুষগুলো নিব খারাপ। এই জন্য তুমি শুরুতেই তো স্টার্টিংটাই তো তোমার এটা, যে আমরা ইসলামের জন্য কাজ করি, গণতন্ত্রের জন্য না। যখন শুরু থেকে কাজ এইভাবে করবা, মানুষ বুঝা নিবে যে মৌলবীরা ইসলামী চায়। হ্যাঁ বলো। হ্যাঁ, বুঝতে পারছি। তুমি বলতে চাইছো যে আলেম ওলামারা যদি দুই ভাগ হয়ে যায়, তাহলে আলেমরা আলেমের সমালোচনা করবে কিনা। তুমি নির্বাচন রাজনীতিতে 99 নম্বরে রাখো, বুঝছো না? এটাকে তুমি 1 নম্বরে নিয়ে যাও না। তো 99 নম্বরে রাখলে ফিকি মাসালায় যেমন কি আছে, নানা রকম মতবিরোধ আছে, আমরা সেটাকে কি করি না, দোষণীয় করি না। তো প্রচলিত রাজনীতিতে এই যে একতলাফটা 99 নম্বরে, এটা কোনো দূষণীয় না। বাকি 2 নম্বর বিষয় হলো, আমরা ইসলামী দল ইসলামী দলের গঠনমূলক সমালোচনা করতে পারবো। সুতরাং কোন ইসলামী দল যদি কোনো প্রচলিত রাজনৈতিক দলের সাথে জোট করে, তারও আমরা গঠনমূলক সমালোচনা করতে পারবো রাজনৈতিক ভাষায়, এখানে সমস্যা হবে না। হ্যাঁ, যদি আমরা ইসলাম ইসলামেও কি একজন বেফাস সমালোচনা করার সুযোগ আছে? মনে করে ইহুদি একজন আইসা গেছে এখানে, তারে কি করব? থাবড়া দিয়ে বের করে দিব? তার আরো বেশি আপ্যায়ন করব। আর সে যদি ইহুদিদের নেতা হয়, আরো বেশি আপ্যায়ন করা। কওমের নেতাদের সাথে রসুল্লাহর আচরণ কেমন ছিল? কথা বুঝে আসছে? আমার বিরুদ্ধ পার্টির প্রচলিত রাজনৈতিক নেতা হলেও তার প্রতি যথেষ্ট সহনশীল হয়ে আমাকে কথা বলতে হবে। আমি তার পরিবর্তন চাই, মারামারি চাই না। আর পরিবর্তনের জন্য তাকে দাওয়াতি আন্দাজে কি করতে হবে? কথা বলতে হবে। বিদায় আমাদের এখানে সুযোগ আছে। মাঠে যা প্র্যাকটিস হইতেছে এটাই আসল না, ইসলামের আসল একটা কি আছে, নির্দেশনা আছে। বলো, আর কে আছো? তাহলে শেষ? হ্যাঁ, বলো। বসো রে বাবা, আর একটা একটাই করো। হ্যাঁ, আরেকদিন আরেকটা। হ্যাঁ, ইউনিভার্সিটি তুমি কোন সাবজেক্ট পড়বা? আমরা তো তোমার ইউনিভার্সিটিতে ম্যাথ পড়তে দিব না। এটা আমরা ইউনিভার্সিটিতে মনে করো ইসলামিক স্টাডিজ পড়তে পারো। ঢাকা ইউনিভার্সিটিতে উর্দু আছে, ফার্সি আছে,
আছে না? তুমি যে ফ্যাকাল্টিতে ভালো পারো সেটাতে পড়বা, ঠিক আছে? বিদায় সমস্যা হবে না। হ্যাঁ, না, এনএসআব পরিবর্তন হলে আসলটাই হবে না, অর্থাৎ আলিমই তৈরি হবে না। আমার কথা হলো, আমি তো মাদ্রাসা পড়াই কিসের জন্য? ডাক্তার বানানোর জন্য, আলেম হওয়ার জন্য। আমার আরেক ভাই ডাক্তার হোক, এখন বলবো হুজুর সে ডাক্তার হলে আমি কেন হইতে পারবো না? তাহলে কি তার ডাক্তারি পেশা আমার আলেম আলেম হওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কোনোদিন না। সুতরাং আমি যে ভালো একটা ফ্যাকাল্টি পাইলাম, ভালো একটা সাবজেক্ট পাইলাম, আমি এটাতে সন্তুষ্ট থাকবো। হ্যাঁ, এখন যদি তুমি হও, আমরা কই মাদ্রাসায় তো 10 বছরে দাওরা ফারেক হয়ে যাই। তুমি অনার্স কইরা করো, ডিপ্লোমা করো, ঠিক আছে, চিকিৎসক হও, কোনো সমস্যা তো নেই। তোমার যদি মনে হয় যে তুমি আলেম হইয়া কি হবা, হও। কিন্তু তোমার তো দেখা যায় তো এখান থেকে তোমাকে ডিপ্লোমা করতে হবে। যেটা বলছেন যে যেমন যেমন এখন একটা প্রশ্ন হলো যে হুজুর, আমার আপনাদের ছেলে যেমন আমার এনে প্রশ্ন করতেছিল যে 2-3 জামাত বাদ দিয়ে দাওরা ফারেক হয়েছে, এটা হইলো? আমি বললাম তো ও লেভেল এ লেভেল তো পড়াই লাগে না। যেমন তোমার ডিপ্লোমা, এর আগে কয় ক্লাস পড়ছো দরকার নেই, তুমি যদি ওই ক্লাসটা গিয়ে পড়তে পারো, পড়ে ফেলতে পারবা। এটা ইউরোপ আমেরিকায় নিজাম আছে। আচ্ছা, তাহলে কথা হলো আমাদের সিলেবাস কেন চেঞ্জ হবে না? আমি এটা আলেম তৈরি করার জন্য বানাইছি। যদি কেউ আলেমের পাশাপাশি ডাক্তার হইতে চায়, এখান থেকে পড়াশোনা করবে, অসুবিধা নেই। কারণ আলেম হয়ে যায় 9-10 বছরে, এরপর আর বাকি 10 বছর পর আপনি এসএসসি থেকে ডাক্তার হয়ে যায়। কিন্তু আমি আমার এখানে বড় ধরনের কোনো পরিবর্তন করতে পারবো না। হ্যাঁ, মৌলিক কিছু পরিবর্তন আমরা করতেছি, মৌলিক জায়গা থেকে কিছু পরিবর্তন আমরা করতেছি। সিলেবাস এটা পরিবর্তনশীল, যোগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হবে। কিন্তু ডাক্তার বানানোর জন্য যে সিলেবাস, যেমন আলিয়া মাদ্রাসার ছাত্ররা যারা ইন্টার পড়ে তারা 1700 নম্বরের পরীক্ষা দেয়, যারা আলেম পড়ে। আবার ঠিক স্কুলের ছেলেরা 10টা সাবজেক্টের পরীক্ষা দেয়। ফলে আলিয়ার ছেলেরা কাউয়া হয়ে যায়। কাউয়া কেমনে হাঁটে জানো না? লাফায় লাফায় হাঁটে। কাউয়া নাকি ময়ূরের হাঁটা নকল করতে চাইছিল, পরে সেটাও পারে না, নিজেরটা ভুলে গেছে। পাক্কা আলেম হও, যদি আলেম হইয়া ডাক্তার হোক, কোনো সমস্যা। বসো, এক সওয়ালে আজকে ফি লাগবে, আর হচ্ছে বেশি সওয়াল হইলো। আছে কেউ আর? এখন হবে কি, লম্বা ওয়াজ তো করলাম, বাচ্চাদের মতো মা বাচ্চাকে কোনোভাবে ট্যাবলেট খাওয়াতে পারতেছে না। পরে মিষ্টির ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, বাবা মিষ্টিটা খেয়ে দাও। একটু পরে জিজ্ঞেস করতেছে, বাবা মিষ্টিটা খেয়েছো? হ্যাঁ মা খেয়েছি, বিচিটা ফেলে দিয়েছি। ছেলেদের ওয়াজটা এমন হয়, অনেক ওয়াজ করে যাই, সব ফালায় দেয়, অরিজিনালটা ফালায় দেয়। আমি চাই পরিষ্কার দেখো, আমি চাই যে ছাত্রদের মধ্য থেকে একদল দায়ী, একদল মুজাহিদ তৈরি হবে, অন্ধকারে থেকে না, জেনে বুঝে। এটা হলো আসল, যে ইটা ফালাই দিও না। ঠিক আছে, মাশাআল্লাহ। আর কোন কাজ আছে? হাদিস পড়তে চাইলে পড়ো একটা, তোমাদের সাথে একটা সম্পর্ক হয়ে যাক। ছাত্র শিক্ষকদের সম্পর্ক থেকে তো তালেবান হয়ে গেছে, তোমরাও তালেবান, বাংলাদেশি ব্র্যান্ডের আর কি। জায়গায় থাকো, 1 মিনিট পড়ো, মাশাআল্লাহ। এবার কোথায় আছে, কোথেকে পড়বা? যে কোনো এক জায়গা থেকে হাদিস পড়ো। হ্যাঁ। কোথায়? কাগজ আছে, পড়ো। কোন বাব থেকে পড়তেছো? কি? হব্বুর রসুল? কয় নাম্বার বাপ রে, কয় নাম্বার বাপ? 5। হ্যাঁ ঠিক আছে, পেয়েছি, পড়ো। بسم الله الرحمن الرحيم. باب حب الرسول من الإيمان. وبه قال حدثنا أبو اليمان قال حدثنا شعيب قال حدثنا أبو الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله সাল্লাল্লাহু আলাইহি عليه ওয়াসাল্লাম। وسلم قال: والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده
মাশাআল্লাহ, দেখো হাদিস তো বড় সুন্দর হাদিস, তাকরীরের হাদিস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। কোন কোন riwayate আছে কি আজমাইন, আজমাইন কোন কোন riwayate আছে। এই কি আলোচনার একটা অংশ আমি ওয়াস্ত করে ফেলছি। দেখো, আমি যখন ওই যে সংবিধান সংস্কারের সাথে আমি ছিলাম কিছুদিন, আমি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ কুটুক শাস্তির বিধান রাখা হোক, তা আমার বলে কি হচ্ছে, যদি ব্লাসফেমি আইন চাইতেছি না, ব্লাসফেমি চাই না। দেখো কত কথা, কেন তোমাদের সাথে মত বিনিময়ের দরকার। অনেক বড় বড় মৌলবী বলতেছে কি যে আমরা ব্লাসফেমি আইন চাই। আস্তাগফিরুল্লাহ। ব্লাসফেমি আইন হলো ধর্ম অবমাননার আইন। ব্লাসফেমি আইন কি? কালকে তুমি হিন্দু ধর্মের বিরুদ্ধে কিছু বলছো, সে মনে করছে যে তার ধর্ম কি হয়েছে, অবমান হয়েছে। কালকে আদালতে মামলা দায়ের করলে তোমার ফাঁসি হবে। ব্লাসফেমি হচ্ছে ধর্ম অবমাননার। এটা আমরা কেমনে চাই? তো আপনি কি চান? আমরা চাই রাসূলুল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করতে পারবে না, তার সর্বোচ্চ শাস্তি বিধান হোক। আমার ওরা প্রশ্ন করে তাহলে কি ব্লাসফেমি চান? কারণ ব্লাসফেমি চাইলে ওরা যুক্ত করে দিবে ওরা, তখন সবচেয়ে বড় বিপদে পড়বো আমরা। হিন্দুকে আদালতে কইবো যে আমার খোদারে ওরা বকছে, ওর ফাঁসি দিয়া দেন। খ্রিস্টান গিয়ে কইবো যে আমি 3 খোদা মানি দেখে আমারে বকছে। গর্দান তোমাদের বেশি কাটা যাবে ওদের চাইতে। আমি ব্লাসফেমি চাই না। তখন ওরা প্রশ্ন করে কেন চান না? 17 জন একদিকে সংবিধান সংস্কার কমিশনের, আমি একদিকে, কেন চান না? ব্লাসফেমি কেন চান না? আমি বললাম ব্লাসফেমি আইন নিয়ে খোদ ইউরোপে বিতর্ক আছে। যেই দেশে এ আইন সেই দেশে বিতর্ক আছে। আমি বিতর্কিত আইন চাই না। সবার চেহারা কালো হয়ে গেছে। একটা মৌলভী সাহেব 17 জনকে থামাই দিবে। আর আমি তো নিজে ব্লাসফেমি আইন নিয়ে পড়াশোনা করছি। খোদ ইউরোপ আমেরিকাতে ব্লাসফেমি আইনের বিরুদ্ধে অনাস্থা আছে। ওদের অনাস্থা ভিন্ন কারণে, কারণ তারা মনে করে ধর্মই দরকার নাই। জেলখানা আমার পাশের রুমে দূরে চাইনিজ ছিল। আমি ভাবছি এবার একটা ভালো হয়েছে, দূরে চাইনিজ যে মুসলমান বানাই ফেলুন। সকালবেলায় উঠা ওরা দাওয়াত দিতেছি। এখন এমন সমস্যা, আমি ইংরেজি বললে ওরা বুঝে না, আর ওদের চায়না আমি বুঝি না। চায়নারা ইংরেজিও বুঝে না। কোন রকমে আধুরা আধুরা বুঝাইলাম, সৃষ্টিকর্তা এই সেই। উত্তর দেখে হুজুর, মানে সে যেটা বুঝাইতে চায় যে না, ন ন ন, সায়েন্স সায়েন্স, মানে সে ধর্ম না সায়েন্সকে বিশ্বাস করে। তোমরা বল ভালোই তো, সায়েন্সে বিশ্বাস করে। সায়েন্স মানে কি? সায়েন্স হলো বিগ ব্যাং থিওরিতে বিশ্বাসী, যে পৃথিবীর কোনো স্রষ্টা নাই। এটা একটা বিকট বিস্ফোরণ থেকে পৃথিবী কি হয়েছে, সৃষ্টি হয়েছে। ওরা স্রষ্টা বিশ্বাস করে না। ইউরোপ আমেরিকায় বস্তুবাদ লালন করতে করতে এখন বস্তুর দিকে চলে গেছে, সায়েন্সের দিকে চলে গেছে, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। এই জন্য ধর্ম অবমাননা করলে শাস্তি হবে, এটা ওরা মানে না। আমরা বলা আমি ব্লাসফেমি চাই। এখন আমাদের কিছু মৌলবী আছে, ব্লাসফেমি আইন করেন, করলে তোমার গর্দান আগে যাবে। তোমার কথা যদি অন্য কোনো ধর্মের বিরুদ্ধেও যায়, আর সেই ধর্মের সেই ব্যক্তি নালিশ করে আদালতে, তোমার শাস্তি হবে। তারা দ্বিতীয়বার আমাকে প্রশ্ন করলো, হুজুর সংবিধান আসার দরকার কি? আমরা তো রাসূলুল্লাহকে সর্বশ্রেষ্ঠ মানি, সর্বশ্রেষ্ঠ মহব্বত করি, জেনে মহব্বত করি। আমি তাহলে বঙ্গবন্ধুটা আনতে হয়েছে কেন? এটা তো ফেসিবাদ করে গেছে। আমি আচ্ছা, তাহলে দেশের নাগরিকের আর কোনো মানহানির মামলা থাকবে না? না হুজুর, সেটা থাকবে। আমি আমার মানহানি হলে মামলা করা যাবে, রাসূলুল্লাহর মানহানি হলে মামলা করা যাবে না? জবান বন্ধ হয়ে গেছে। তারা এটা মানতেই চায় না যে একটা ব্যক্তিকে নিয়ে কেন বাক স্বাধীনতা ব্যবহার করা যাবে না। বাক স্বাধীনতা ব্যবহার করলে শাস্তির যোগ্য কেন হবে? অথচ কোরআন সুন্নাহ স্পষ্ট ভাষায় বলে দিছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সেখানে বলা হয়েছে ইত্তেবার কথা, আর হাদিসে বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাহলে রাসূলুল্লাহর মুহাব্বত আমাদের বুনিয়াদ। কিন্তু এটা পশ্চিমাদের বোঝানো যায় না, তারা মনে করে এটা উগ্রতা। এখন তুমি যুক্তি দিয়া এটা বুঝাইবা যে তোমরা তো এখানে মানে দ্বিমুখী আচরণ করতেছো। পশ্চিমা নানা দেশে, ওদের দেশে ফাদার অফ নেশন আছে, ফাদার অফ নেশন। বাংলাদেশে হাসিনা একটা বানাইছে না ফাদার অফ নেশন? এই জাতির পিতা কেটা?
এটা কি বাংলাদেশে, এটা পাকিস্তানও আছে। বাবায়ে কৌম, পাকিস্তানে কি কয়? এই ফেতনা শুধু বাংলাদেশে না তো, বাবায়ে কৌম অমুকে নাম কমু না। তাহলে তোমাদের দেশে তোমরা একজন ব্যক্তিকে এতটা মর্যাদা দিতে পারো, আমরা রাসূলুল্লাহকে মর্যাদা দিলে সেটা অযৌক্তিক কেন হবে? তাহলে জাতির ভেতরে যৌক্তিক জায়গা থেকেও রাসূলুল্লাহর মহব্বত কি করা যাবে? ইস্টাবলিশ করা যাবে। এর জন্য তালিম দেওয়া দরকার। সব করো, তালিম দেওয়ার মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ত থাকো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই মেহনতকে কবুল করুন। 11টা বাজে, তোমাদেরও শুইতে হবে, কালকে জুমা আছে। আমার আবার শেষ রাত্রে একটা প্রোগ্রাম আছে, সব গুজারে